IELTS question type 12 ইনফরমেশন আইডেন্টিফিকেশন। এইটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভয়ানক লাগতো এবং আমি নিজে যখন IELTS পরীক্ষা দিয়েছি তখন এই প্রশ্নটা দেখলে একটু ভয় পেয়ে যেতাম। বাট আমি পরবর্তীতে বেশ কিছু ট্রিক্স বের করেছি যার মাধ্যমে এটাতে ভালো করা সম্ভব। সুতরাং সেই টিপসগুলোকে আপনাকে আমি এই ভিডিওতে জানিয়ে দিব। এই ধরনের কোশ্চেন রিডিংয়ে আসলে তো ভালো, ইউ আর লাকি, বিকজ রিডিংয়ে আসলে তাও কিছু সময় নিয়ে অ্যান্সার করা যায়। এই জাতীয় প্রশ্ন যদি বাই এনি চান্স লিসেনিংয়ে আসে সেই ক্ষেত্রে আপনার জন্য একটু বিপদ চলে আসবে। কিরকম আমরা একটু এখন একটা কোশ্চেন টাইপ নিজে চোখে করে দেখব, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে উপরে লেখা আছে রাইট দ্য কারেক্ট লেটার ABC নেক্সট টু দ্য কোশ্চেন 17 to 20। তার মানে ABCতে কিছু একটা বলা আছে, লেখা আছে এতে লেখা দে আর প্রোভাইডেড ইন অল টেন্টস, তাদেরকে সব তাঁবুতে দেওয়া হয়। বিতে লেখা দে আর ফাউন্ড ইন সেন্ট্রাল এরিয়াজ অফ দ্য ক্যাম্প সাইট, তাদেরকে ক্যাম্প সাইটের সেন্ট্রাল এরিয়াতে দেওয়া হয়। সি দেওয়া আছে দে আর অ্যাভেলেবল অন রিকোয়েস্ট, তাদেরকে শুধু অনুরোধ করলে দেওয়া হয়। তার মানে আমরা অলরেডি বুঝতে পারছি এখানে ক্যাম্পিং, জার্নি, ট্যুরিস্ট, বনভোজন এই জাতীয় কিছু একটা হচ্ছে। এবার লক্ষ্য করি 17 নম্বরে লেখা আছে বারবিকিউ। বুঝতে পেরেছি আসলে পিকনিক টিকনিক কিছু একটা হচ্ছে। 18তে লেখা খেলনা টয়, 19-এ লেখা কুল বক্স, আর 20-এ লেখা মপস অ্যান্ড বাকেটস। আমি এখন আপনাকে প্রশ্নটা বুঝিয়ে বলি। আপনাকে ধরুন এটা লিসেনিং টেস্টে আসছে, কোনো একটা ক্যাম্প সাইট বা ট্যুরিস্ট স্পট নিয়ে কথা হচ্ছে, সেখানে হয়তো বারবিকিউ করার যে সুবিধাটা সেটা সব তাঁবুতেই থাকে। তাহলে বারবিকিউ আর প্রোভাইডেড ইন অল টেন্টস, সেই ক্ষেত্রে আপনি 17-এর পাশে লিখবেন এ। ধরুন খেলনা যে টয়, নিশ্চয়ই টয় বা খেলনা সব তাঁবুতে থাকবে না, মানে সবার তো বাচ্চা কাচ্চা থাকে না। সেই ক্ষেত্রে হয়তো এটা যাদের বাচ্চা কাচ্চা থাকে তারা অনুরোধ করলে তাদেরকে দেওয়া হয়। সেক্ষেত্রে ধরেন এটা অ্যান্সার হতে পারে দে আর অ্যাভেলেবল অন রিকোয়েস্ট। সো সেক্ষেত্রে টয়ের পাশে সি লেখা হতে পারে, কারণ দে আর অ্যাভেলেবল অন রিকোয়েস্ট। তার মানে আপনি বুঝতে পারছেন যে এখানে যে বারবিকিউ, টয়, কুল বক্স এই সুবিধাগুলো এই 3টা অপশনের মধ্যে কোন অপশন দ্বারা ভালোভাবে ডেলিভার্ড হয়, ভালোভাবে ডিফাইন্ড হয়, সেটাকে আপনাকে এখানে লিখে ফেলতে হবে। তো এই ইনফরমেশন আইডেন্টিফিকেশন করাটা একটু কঠিন। আমি এটার আরেকটা ভ্যারিয়েশন একটু আপনাকে জানাতে চাই। ধরুন একবার আমি এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম, IELTS রিডিং টেস্টের মধ্যে 6-7 জন বিজ্ঞানী তারা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে নিজেদের কথা বলেছে। তাদের মধ্যে একটা ডায়লগ, একবার এই বিজ্ঞানী কথা বলছে, তার মাঝখান দিয়ে আরেকজন কথা বলছে, তার মাঝখান দিয়ে আরেকজন কথা বলছে। এই এতজনের কনভারসেশন ট্র্যাক করা অনেক টাফ। তারপর আমি দেখলাম এখানে ABCতে বিভিন্ন বিজ্ঞানীর নাম লেখা, আর প্রশ্নতে তাদের ওই ডায়লগগুলো দেওয়া, তাদের কোটগুলো দেওয়া এবং বলা কোন কোট বা কোন ডায়লগ কোন বিজ্ঞানী বলেছে এবার পাশে লিখো। তো এই জাতীয় প্রশ্নে আসলে প্রথমেই একটু বুঝে নিতে হবে এটা একটু কঠিন টাইপের প্রশ্ন। তো হতেই পারে আপনি এটার 1-2টা প্রশ্ন নাই পারতে পারেন, সেক্ষেত্রে আপনাকে স্কিপ করে হয়তো পরেরটাতে যেতে হবে, কারণ সময়ে একটা মেনটেন করার ব্যাপার থাকে। তো এই সকল প্রশ্নের জন্য আপনার প্রতি আমার একটা ছোট্ট সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনি যখন প্রশ্নটা পড়ছেন তার আগে অবশ্যই আপনার ABC এই 3টা অপশন কি তা পূর্ণরূপে নিজের মাথার ভিতর গেঁথে ফেলুন, যাতে করে আপনি বারবিকিউয়ের বর্ণনা শোনার সাথে সাথে তাকে ABCতে ভাগ করে ফেলতে পারেন যে এটা আসলে B বা A বা Cতে যাচ্ছে। সো আগে আপনার এই পসিবল ABC অপশনগুলোকে মাথার ভিতর গেঁথে নিতে হবে, তারপরে আপনি অ্যান্সারগুলো করা শুরু করবেন। রিডিং টেস্টে যদি এই জাতীয় প্রশ্ন আসে, আপনার জন্য আমার টিপস হচ্ছে আপনি যখন বারবিকিউ, টয়, কুল বক্স, বাকেট এই ইনফরমেশনগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন তাকে বড় বড় গোল গোল মার্ক করে ফেলুন। মার্ক করে সেগুলোকে আইডেন্টিফাই করুন যে এইখানটাতে বারবিকিউ সম্পর্কে কথা হচ্ছে, এইখানটাতে টয় সম্পর্কে কথা হচ্ছে, যাতে করে আপনি বারবার সেই অংশগুলোতে ফেরত যেয়ে সেই ইনফরমেশনগুলোকে সহজেই খুঁজে বের করতে পারেন। আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে এই স্পেশাল কোশ্চেন টাইপটাতে আপনার হয়তো একটু সমস্যা হতেই পারে। সেক্ষেত্রে আপনার উচিত হবে এই জাতীয় প্রশ্ন টাইপ যত বেশি পারা যায় তত বেশি প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিসের জন্য আপনারা
ক্যামব্রিজ আইএলস প্র্যাকটিস বুকের বুক 1 থেকে 11 পর্যন্ত টোটাল 44টা টেস্ট দেওয়া আছে। এই 44টা টেস্ট করলে আপনি অবশ্যই এই জাতীয় টাইপে অনেক বেশি স্কিলড, ডেক্সট্রাস, দক্ষ হয়ে উঠবেন।